আপনি একা হয়ে যাবেন, ঘাবড়ে থাকবেন, মালাকুল মউত দেখেই তো মানুষ ভয় পেয়ে যাবে, কবরে রাখা হবে। তখন আমার আল্লাহ বলতেছেন তোমাকে ইস্তেকবালের জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমার শ্রেষ্ঠ নবী তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। এ হলো আপনার খাতাম। আপনার আউয়াল দেখেন, আপনার শুরু দেখেন, আপনার শেষ দেখেন। বান্দা কাদের জন্য করছেন? 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। আমি দেখছি অনেকে বসছেন, অনেকে রাত হয়ে গিয়েছে, ঘুমানোর সময় হয়েছে, উঠে চলেও যাচ্ছেন। আমি যে বললাম হেদায়েত এমন একটা জিনিস সবার জন্য আল্লাহ রাখেন না। জান্নাত যেমন ভাবে তৈরি করেছেন, একটা বেশি জাহান্নাম তৈরি করেছে। হায় 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 বান্দা, আমাদের কিসমত এতটা খারাপ, এতটা বেশি খারাপ, আমরা বুঝিও না কোনটা কি করতে হবে, কি বুঝতে হবে, কি পড়তে হবে, সব ভুলতে বসেছি। হযরত মালিক বিন দিনার আলাইহির রাহমা এক আল্লাহ ওয়ালা ছিলেন, যিনি 60 বার উমরা এবং হজ করেছেন। সুবহানাল্লাহ। তিনিও একবার হজে গিয়েছেন। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর আজকের এই বছরের হজ কি আল্লাহ কবুল করেছেন? উনি খেয়াল করে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখতেছেন যে আওয়াজ আসতেছে, এই বছর একটা বান্দার জন্য আল্লাহ হজ কবুল করে নাই। নাউজুবিল্লাহ। একটা বান্দার জন্য কারো হজই কবুল করে নাই। আবার আরেক হাদিস এসেছে সবার হজ কবুল করেছে, একজন বান্দার হজ কবুল করে নাই। সুবহানাল্লাহ। মানে সবার হজ কবুল হয়েছে, একজন ছাড়া। মালিক বিন দিনার আলাইহির রাহমা এ আপনার আমার মতোই ছিল। ওনার কোনো মঙ্গল গ্রহে থেকে আসে নাই, এই দুনিয়াতেই ছিলেন। ওনারা আল্লাহকে রাজি করেছেন। রাসূলুল্লাহ চোখ বন্ধ করতেন নবীকে দেখতেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি। ওনাকে কেউ যদি কোনো বিষয়ে মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন, প্রশ্ন আসার সাথে সাথে চোখ বন্ধ করে মালিক বিন দিনার বলতেন একটু সময় দাও, চোখ বন্ধ করতেন, এরপর চোখ খুলে বলতেন হ্যাঁ আমার নবী বলেছেন এটা জায়েজ, এটা না জায়েজ। সুবহানাল্লাহ। উনি বলতেছেন অনেকে জিজ্ঞেস, হুজুর আপনি চোখ বন্ধ করে রাখেন, তারপর আপনি জায়েজ না জায়েজ বলেন, ঘটনা কি? বলে আমি চোখ বন্ধ করি, যখনই কেউ আমার কাছে মাসলা মাসাইল প্রশ্ন করে আমি চোখ বন্ধ করে আমার নবীর সাথে কথা বলি। নবী যদি বলে এটা জায়েজ তাহলে বলি জায়েজ, যদি বলে না জায়েজ তাহলে না জায়েজ বলে দিই। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে ফতোয়া দিতে। এরকম আল্লাহর ওলি। তিনি বলতেছেন একজন বান্দার জন্য, ওনার নাম হারুন বলখি, বলখের একজন বাসিন্দা। তো সবাই জিজ্ঞেস করলেন কোথায় কোথায় এখন হজের সময় ছিল। বাঙালিরা এক জায়গায় থাকে, ইয়ামেনেরা এক জায়গায়, ইন্ডিয়ানিরা এক জায়গায়, পাকিস্তানিরা এক জায়গায়, বলখবাসীরা এক জায়গায়। খোঁজ করে নিলেন বলখবাসী কোথায়, খোঁজ নিয়ে বলে তোমাদের এখানে কি হারুন বলখি নামের কেউ আছে? বলে হ্যাঁ হারুন বলখি নামের একজন আছে, কিন্তু উনি তো প্রতি বছরই হজে আসে, এখন একটু পাহাড়ের ওদিকে গিয়ে হয়তো বা নফল ইবাদত করছে, পাহাড়ের চূড়াতে গিয়ে। বলে ঠিক আছে। খবর নিয়ে তেনার সাথে দেখা করতে গেলেন, দেখেন যে ইবাদতে মশগুল, একটা হাত নাই। একটা কি নাই? হাত নাই। প্রচন্ড ইবাদতে ব্যস্ত। যায়া হারুন বলখি নামাজ শেষ করলেন। মালিক বিন দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বলে আমার কাছে কেন আসছেন? এবারও কি আমার হজ কবুল হয় নাই? সুবহানাল্লাহ। বলে কি ব্যাপার, আপনি কিভাবে জানেন? আমি আপনার কাছে যে এই উদ্দেশ্যে এসেছি যে আপনার হজ কবুল হয়নি, এটা আপনি কিভাবে? হারুন বলখি বলতেছে প্রত্যেক বছর, এই বছর 24তম আমার হজ চলতেছে। কততম? আওয়াজ দেন। কততম? 24তম হজ। আজকের মাহফিল তো 4তম। কততম? 4তম। প্রত্যেক বছর, তার মানে 3 বছর কেটে গেছে। আপনি কবুল হয়েছেন কি না আল্লাহর দরবার? আল্লাহ মায়। এখানে যে বসতেছেন প্রত্যেক দিন তো নামাজ কালাম পড়েন, ইবাদত করেন। আজকে যে 4তম মাহফিল হচ্ছে, প্রোগ্রাম হয়েছে, এটা হলো আপনার ইবাদতের মধ্যে মহব্বতের তাপ দেওয়া, আগুন দেওয়া, যাতে ভাতটা ঠিক মতো হয়েছে কিনা বুঝতে পারেন। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ আপনার ইবাদত গুলি কবুল হচ্ছে কিনা এখানে এই মাহফিলে বসে বুঝতে হবে। আপনার দিলটা নরম হচ্ছে কিনা, আপনি শিখতে আগ্রহী কিনা, জানতে আগ্রহী কিনা। কোই তো হ্যায় जो নিজামে হস্তি চালা রাহা है वही खुदा है। কেউ তো একজন আছেন যে দুনিয়াদারি সব চালাচ্ছেন, যিনি আমার চাওয়ার আগে জানেন যে আমার নিঃশ্বাস কতটুকু দরকার, খাবার কতটুকু দরকার। টেস্ট তো মুখের মধ্যে থাকে, প্রত্যেকদিন মেপে খেতে পারেন না, কখনো বেশি কখনো কম খেতে হয়, ঠিক না? তিনি আপনাকে সব হিসাব নিকাশ দিয়ে দিয়েছেন, আপনার দেহে, আপনার এই বডির মধ্যে কতটুকু দরকার, আপনি কতটুকু আদায় করতে পারেন। প্রত্যেক দিন ফ্রুটস কতটুকু খাইতে আপনি জানেন? প্রায় 1000 গ্রাম। আঙ্গুর খাইতে হয়, বেদানা খাইতে হয়, আনার খেতে হয়, কলা খেতে হয়, আপেল খেতে হয়। ডাক্তার তো বলেছে প্রতিদিন একটা করে আপেল পকেটে রাখতে হবে। একটা আপেল পকেটে মানে হলো
আপনার সাথে একজন ডাক্তার আছে, সুবহানাল্লাহ, মেডিকেল সায়েন্স বলছে একটা আপেল প্রত্যেকদিন পকেটে রাখবেন। একটা আপেল আপনার সাথে থাকে মানে একটা ডাক্তার থাকে আপনার সাথে। আর যদি আপনি ডেইলি 3-4টা আপেল খান তাহলে তো কথাই নেই। ওই জায়গায় 1 কেজি আপেল আর একটা টমেটো এক সমান, সুবহানাল্লাহ। তাহলে একটা টমেটো খেলে 1 কেজি আপেল খাওয়ার সমান, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ আপনাকে প্রত্যেকদিন, এখন দেখেন আপেল খান কিংবা না খান, কিন্তু প্রত্যেকদিন ডাল হোক বা কিছুর সাথে না কিছু টমেটো লাগে, ঠিক না? ঠিক না? তো আপনি খাচ্ছেন, আপনার দেহের যে জিনিসগুলি দরকার আল্লাহ প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে। জিহ্বা যদি জ্বর হয়, জিহ্বাতে দেখবেন পোলাও গোশত রান্না করলেও ভালো লাগে না, চাঁদপুরের ইলিশটা ফ্রাই করে গ্রাম যেতেছে নাকে, মুখে দিবেন, বেচারি রাঁধছে ভালোই, আপনার স্বাদ নাই, কারণ আপনার মুখে জ্বর। আওয়াজ দেন, আপনার মনে কষ্ট হচ্ছে না? একটা জিহ্বা বান্দা যদি হেফাজত না করতে পারেন, এই দেহে কত কিছু দাগ লেগে যায়। কলবে তো দাগ পড়তে পড়তে অন্ধকার, কিছুই দেখি না, 2 কাঁধের ফেরেশতাই দেখি না, আল্লাহ রাসূল দেখতে বসেছি। হায় হায় বান্দা। হারুন বালখি বলতেছেন হাতটা কাটা, বলতেছে এই বছর হজ কবুল হয় নাই। মালিক বিন দিনার বলতেছে আপনি কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন যে আমি আপনার কাছে এই সংবাদ নিয়ে আসছি? বলে হুজুর 24 বারের মতো হজ করছি, কোন না কোন হজের সময় কোন না কোন আল্লাহ ওয়ালা এসে আমাকে জানিয়ে যায়, হে হারুন বলকি এই বছর হজও তোমার কবুল হয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। রহস্য কি? মারিফত কি? মারিফত শোনার চেষ্টা করেন যুবক। হারুন বলকি যখন এটা বললেন তখন মালিক বিন দিনার বলতেছে ঘটনা কি? আমিও এলহাম পেলাম, আমিও আসলাম, আজকে বলেন ঘটনা কি? আপনার হজ 24 বারের মতো হজ করেছেন কিন্তু আল্লাহ কবুল করে নাই, কোন না কোন আল্লাহ ওয়ালা বলে যায়, ঘটনা কি? বলে হুজুর আমি যখন যুবক অবস্থায় ছিলাম আমি গুনাহগার ছিলাম, মদ আর শরাবের মধ্যে ছিলাম, বেপরদা নারী দেখার মধ্যে ছিলাম, জিনাখোর ছিলাম হুজুর। সুম্মা মাআযাল্লাহ রমজানে আমার মা খুব পর্দানিশীন ছিলেন, ইবাদত গুজার ছিলেন, তাহাজ্জুদ গুজার বান্দি ছিলেন, সুবহানাল্লাহ। আমার স্ত্রী আমার ওয়াইফও ভালো বান্দি ছিলেন, পর্দাশীল ছিলেন, কিন্তু আমার এগুলো পছন্দ হতো না, আমি এগুলোর মারিফত জানতাম না। আল্লাহর ইবাদত, আল্লাহর কুরবাত, আল্লাহ কেন সেজদা দিয়েছেন, কেন পর্দা দিয়েছেন, কেন হজ দিয়েছেন, কেন যাকাত দিয়েছেন, কেন ইবাদতের আরকানগুলি বানিয়েছেন, কেন বান্দাকে হায়া করতে শিখিয়েছেন, এগুলো সম্পর্কে আমি জানতাম না। গুনার মধ্যে লিপ্ত ছিলাম। এক রমাদানের রোজার মধ্যে আমি শরাব পান করে, মদ পান করে বেহুশ হয়ে ঘরে যখন ঢুকেছি, মাকে বললাম এই খাবার দাও, রুটি কই, গোশত কই, খাবার দাও। সবাই ইফতার করতে তখন বসেছিল। আমি যখন খাবার চেঁচামেচি করলাম, আমার মা বলল একটু হায়া করো, একটু ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওপারও আছে, এপারই সবকিছু না। আমাকে যখন মা এই কথা বললো যে সবাই ইফতার করছে, রোজা রেখেছে না খেয়ে, তুই এসে মদকে মাতলামি করছিস, তখন আমি আমার মাকে একটা থাপ্পড় দিয়েছি হুজুর। আমি আমার মাকে জোরে একটা থাপ্পড় দিয়েছি, আমার মা আমার থাপ্পড় খেয়ে ওই চুলার আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল করেছে। আমি দেখলাম পড়ে গিয়েছে, আমাকে কেউ একজন দৌড়াদৌড়ি করে অন্য রুমে নিয়ে আসে। মদ খেয়ে মাতাল ছিলাম, খবর ছিল না। রাত কেটে গেল, সকালবেলা হলো, আমার স্ত্রী দেখতেছি ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছে। বললাম কোথায় যাও? বলে আমি পর্দানিশীন, আমি নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহকে ভয় করে, তোমাকে ভালোবেসেছি, আল্লাহকে, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। যেখানে আল্লাহ রসুল নাই তোমার ভিতরে, আমি তোমার সাথে থাকবো না। যে সন্তান মার হতে পারে নাই সে বউ হবে কিভাবে? তখন সেই বউ চলে যাচ্ছে। বলে কিভাবে, কি হয়েছে? বলে তোমার মা কালকে রাতে ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ, তুমি থাপ্পড় দিয়েছো, তোমার মা ইন্তেকাল করে গিয়েছে। যখন বলতেছে তোমার মা চলে গিয়েছে, আমি চলে যাচ্ছি, সে ওই রাতে মদ যখন শেষ, যখন খেয়াল আসলো আমার মার বেঁচে নেই, সে একটা হাতে একটা রান্দাও নিল, একটা ছুরি নিল, একটা দা নিল, কুড়াল নিল। বলতেছে আমি ওই হাত, ওই বাম হাত, যে হাত দিয়ে আমার মাকে থাপ্পড় মেরেছি, এক কবে আল হুজুর আমি হাতটা ফেলে দিয়েছি। এরপর থেকে আমি কালমা পড়ে বায়াত নিয়ে, একজন আল্লাহ ওয়ালার কাছে বায়াত নিয়ে এখন পর্যন্ত আমি আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ এখনো ক্ষমা করে নাই। আমি 24 বছর ধরে হজ করছি, উমরা করছি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য। হুজুর মা বাবা নাফরমান সন্তান, আমাকে কি আর আল্লাহ ক্ষমা করবে? তখন মালিক বিন দিনার বলতেছে তুই মার গায়ে হাত তুলেছিস, তোর মতো নাফরমান। মালিক বিন দিনার আরেকটা থাপ্পড় মারলো সেই হারুন বলখির গালের মধ্যে।
থাপ্পড় মেরে বলতেছে, তুই নালায়েক, তুই জাহান্নামী, যা আমার চোখের সামনে থেকে দূর হ। তিনি চলে আসলেন। চলে আসার পর মালিক বিন দিনার ওই রাতে যখন ঘুমালেন, তখন এদিকে দুনিয়ার চোখ বন্ধ হয়েছে, ওখানে কিসমতের চোখ খুলে দিয়েছেন আল্লাহ। আমার দয়াল নবীকে স্বপ্ন দেখতে পেরেন। সুবহানাল্লাহ। মালিক বিন দিনারকে বলতেছেন, আমার প্যারা নবী, মালিক বিন দিনার, কেন হারুন বলকিকে মেরেছিস? 24 বছর ধরে আল্লাহর কাছে তওবা করছে, কেন মেরেছিস? তিনি বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সে গুনাহগার, সে মার গায়ে হাত তুলেছে, বেয়াদব, সে তো জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, তার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তাকে আর গালি দিস না, তাকে বকা দিস না। হাসরের ময়দানে যখন তাকে উঠানো হবে, টেনে হেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দিকে, তখন সে দেখবে যে তার কোনো আমল আর কাজে আসতেছে না। কত উমরা, কত হজ, কত সেজদা, কত দান, কত সাদাকা, কোনো কিছু তার যখন কাজে আসতেছে না, তখন তাকে টেনে হেঁচড়ে যখন ফেরেশতারা ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবে, সে একবার জাহান্নামের দিকে তাকাবে, আরেকবার তার মার দিকে তাকাবে, বল, মা গো, তোমার সন্তান তুমি ক্ষমা করে দাও, আমাকে জাহান্নামে নিক্ষেপ করুক, তারপর তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আজকে অন্তত ক্ষমা করে দাও। বলে রহমতের দরিয়া ওই দিন মা চোখের পানি ছেড়ে রব্বে কারীমের কাছে হাত তুলবে, আল্লাহ, আমি মা হিসেবে ক্ষমা করে দিলাম, তুমি রব হিসেবে ক্ষমা করে দাও। আমার নবী বলে, ওই দিন আমি রাহমাতুল্লিল আলামিন জোরসে চলে আসবো, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি উম্মতকে ক্ষমা করছি, সুপারিশ করছি, শাফাআত করছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করলাম, হারুন বলকিকে ক্ষমা করে দাও। তার মাও ক্ষমা করে দিয়েছে। মায়ের সুপারিশ আর নবীর শাফাআতের কারণে সে ওইদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে। তখন মালিক বিন দিনার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সে ক্ষমা প্রাপ্ত? বলে, হ্যাঁ, এতদিন পর্যন্ত সে আযাবে জাহান্নামের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আজকে তুই তাকে থাপ্পড় দিয়ে তার গুনাহকে মুছে দিয়েছিস এবং সাবিত করেছিস যে যে সন্তান তার মা বাবার খাদেম হবে, আমি নবী তাকে শাফাআত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ, একবার উচ্চ আওয়াজে বলবেন আল্লাহ। ক্ষমা করার মালিক কে? যাদের মা বাবা নাই তারা জানে, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন, সেজদা আদায় করুন, সে রবের সেজদা আদায় করুন। যা দেখছেন খোদার কসম এগুলো কিছু না। আজকে লাশ হয়ে যাবেন, কালকে আর আপনাকে কেউ চিন্তা করবে না। আপনি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে না, দুনিয়া এত বড় স্বার্থপর। আপনি চলে যাবেন, কিন্তু ওই মানুষগুলি রয়ে যাবে, আপনার কর্ম আপনাকে ফল ভোগ করতে হবে। ভাইয়ের আমার, বাবারা আমার, সময় শেষ। আগে লক্ষ লক্ষ আশেক রাসূলরা হতো একজন আলেমে দ্বীনের কথা শোনার জন্য। এখন তো ইল্লা মাশাআল্লাহ, এখনো আমাদের ফেস ভ্যালুর কারণে কিছু চলে আসে মানুষ, কিন্তু আফটার 10 ইয়ার্স, 10-15 বছর পরে দেখেন জামানা বাংলাদেশে কি চলছে, জামানা দেখেন সারা দুনিয়াতে কি চলছে, দেখেন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমরা এক সময় মুসলমানরা সারা দুনিয়া লিড করেছি, আজকে মুসলমানদের পজিশন দেখেন। আস্তে আস্তে আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, কিয়ামতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, তুমি রিজিকের পিছনে দৌড়াচ্ছ, অথচ তুমি জানো না মৃত্যু এবং রিজিক তোমার পিছনে দৌড়ায়। তুমি সময়ের পিছনে দৌড়াচ্ছ, সময়, তুমি বার্থডে সেলিব্রেট করছো, জন্মদিন পালন করছো, বিয়ে উদযাপন করছো, এই সমস্ত কিছু হলো মহাব্বত। তোমার মা বাবা তোমাকে যখন পেয়েছে দুনিয়ায়, তোমাকে নিয়ে আনন্দ করেছে, তখন তারা ভুলে গিয়েছে তাদেরকেও কেউ না কেউ দেখে আনন্দ করেছে, তাদের তোমার যারা দাদা দাদি নানা নানি হয়, এভাবেই দুনিয়া আনন্দ করে, মহাব্বতকে ইজহার করে, বিয়ে করে, খুশি হয়। মহাব্বত যত কিছু আছে ততক্ষণ পর্যন্ত মহাব্বত কামেল হবে যতক্ষণ পর্যন্ত আমার রাসূল পাকের মহাব্বত সেটার মধ্যে আছে। আর যখন মদিনাওয়ালার মহাব্বত সেটার মধ্যে ঢুকে যায়, সমস্ত মহাব্বত ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর শান সম্পর্কে জিজ্ঞেস করছেন, আমার নবী দিতে পারে কি পারে না? আমার নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দেয় কি দেয় না? সুম্মা মাআযাল্লাহ। ওলি আল্লাহ গস কুতুবের কথা বলছেন, আমার নবীর শান নিয়ে কটূক্তি করছেন। তাহলে শুনেন, আমার নবী তো কামলিওয়ালা নবী,
আমি মাদানী সাহেবের কাছে আসেন, আপনার যে কোনো রোগ হোক, আমি পানি পড়া 41 দিন ফু দিয়ে, আমি পানি পড়া ফু দিয়ে দিব, আপনি 41 দিন পান করবেন। আমার কাছে একটা পানি পড়া আছে, সেই পানি পড়া দিব 41 দিন, কমে গেলে বাড়িয়ে নেবেন, 41 দিন খাবেন, পান করবেন দাঁড়িয়ে, কেবলামুখী হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা দিব আমি আপনার। যদি আপনার সুস্থতা না আসে, আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখরা, অহংকার করে বলছি না। আমি গুনাহগার, আমার নবীর উম্মতের 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 গোলামের গোলামের কত পরে, আজকে 1450 বছর পর এই গোলামের শান যদি এটা হয়, তাহলে আমার সরদারে মদিনার আলম কোথায় আপনি কিছু বিভাবে বুঝবেন। জাহাজের খবর নিতে আসছেন আপনি, আপনি যখন নৌকার অবস্থানই জান না, জাহাজের অবস্থা কিভাবে বুঝবেন? তিনি হলেন, আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর খোদাইত্ব সাগরের সর্বশ্রেষ্ঠ জাহাজ। আমার প্যার নবীর কাছে, আমার প্যার নবীর উসিলাতে চায়া দেখেন, আল্লাহ কখন আপনাকে নিরাশ করবে না। আপনি কি বুঝেন? কষ্ট হচ্ছে ভাইরা, বাবার আমার কষ্ট হচ্ছে না তো? আমি তো খেয়াল করি না, 11:02 বাইক ধরছি, এখন 12:30 বাজে। কোন দিক দিয়ে 1.5 ঘন্টা গেছে, আপনারা টের পাইছেন? আওয়াজ না টের পাইছেন? এটা হলো আল্লাহ রাসূলের মুহাব্বত। আপনি ডুবে থাকবেন, আপনার খবর থাকবে না। হাকিকতে মুহাব্বত অর্জন করার চেষ্টা করুন। আতিউল্লাহ আতিউ রাসূলা ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলের গোলামি করেন একজন আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করে। আমরা এই দেশের না, আমার দাদা হাজার কেবলা মদিনা শরীফ থেকে এই দেশে এসেছেন আমার নবীর হুকুমে, সুবহানাল্লাহ। তারপরে আমরা এই দেশে এখন বাসিন্দা হয়েছি, এই দেশে আছি। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। আবার আমাদের মদিনায় হয়তো বা চলে যেতে হতে পারে, আমাদের চাচারা ফুপিরা সবাই মদিনা শহরে থাকেন, ওদিকেই আছেন। তো ভাইয়েরা আমার, আমি এটা বুঝাতে চাই, বাংলাদেশে আমি যতটুকু দেখেছি, আমরা শরণ বলা মুসলমান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে খুব ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে। আমি এরকম বান্দাও দেখেছি, এরকম বান্দাও দেখেছি। এক বান্দা আমার কাছে ফোন করেছে, আমি গুনাহগারকে মহব্বত করে, আমার রুহানি সন্তান। সে বলতেছে, হুজুর আমার স্ত্রী আমার মার খেদমত করে না, আর পর্দা নিশিনও না। যতই বলি পর্দার কথা, ওই জামানা, ওই যে টিকটক ফেসবুক কি জানি আছে, এগুলোর মধ্যে ডুবে থাকে। যত বলি এগুলো থেকে দূরে থাকো, এই শয়তানের বক্স তো আমাদেরকে দিয়ে দিছে, ঠিক কিনা? ওই কানা দাজ্জাল, মানে এই যে ফোনের সামনে দেখেন না, ফ্রন্ট ক্যামেরা আছে না, আওয়াজ দেন আছেন, এটা হলো কানা দাজ্জাল, এর প্রথম উত্তরসূরি, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এটা প্রথম কানা দাজ্জাল, প্রথম আপনাকে এটা দিয়ে শেষ করতেছে। সারাদিন স্কলিং, খবর নাই, চলে যায় সময়, চলে যায়, কোন দিক দিয়ে সময় যাচ্ছে কোনো খবর নাই। আপনি ওলি আল্লাহ গস কুতুব তো দূরে থাক, যাদের হুকুমে বুলেট পর্যন্ত আটকে যায়, রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে যায়, একবার শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার বলছেন না, সুবহানাল্লাহ বলে। তো সেই জুবানকে এখন ওলি আল্লাহ তো দূরে থাক, আপনি যাতে মুমিনও না হইতে পারেন, নবী প্রেমিকও না হইতে পারেন, এখন এরকম দাজ্জালের উত্তরসূরির অভাব নাই। আওয়াজ তাই না? দাজ্জালের উত্তরসূরি অভাব নেই। আপনি ভালো জিনিস খুঁজতে হবে, কিন্তু খারাপটা দেখবেন সামনেই পড়ে আছে, ঠিক না? বাজারে কেনাকাটা করতে যাবেন, আপনার চেহারা দেখে, আপনার ফেস কাটিং দেখে বিক্রেতা জিনিস বের করবে। আপনি কোন রকম যান, তখন দেখবেন যে এটা বের করছে, এটা 100 টাকা, 110 টাকা, 20 টাকা। আপনি বলবেন, কি ভাই এত সস্তা জিনিস, একটু ভালো দেখান। সে বললো, আচ্ছা 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 দাঁড়ান, আছে আছে, আর একটু বার করে, এটা 350 টাকা। বলবে যে আপনার কি মনে হয়, অথচ আপনার পকেটে কিন্তু ধরেন 1 লাখ, আপনি 350 টাকার কথা ভাববেন? আপনি 1 লাখ টাকা দিয়ে একটা পোশাক কিনতে গেছেন, জামা কিনতে গেছেন, এখনকার দিনে 20 লক্ষ টাকার জুতা পাওয়া যায়। কয় লক্ষ? 20 লক্ষ। চিন্তা করছেন জুতা পরতে কি ওটা কি স্বর্ণ না অলংকার? আমি মাঝে মাঝে চিন্তা করি, 20 লক্ষ টাকার নিক
বা নাইক যেটাই হোক, এরকম ব্র্যান্ডের জুতা আছে 20 লক্ষ। বান্দারা যে মোবাইল কিনতে যার দম বাড়ায় গেছে, সে 20 লক্ষ টাকার জুতা কিন্তু কেনার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে কেউ বাধা নাই, বান্দার চাহিদার অভাব নাই। আল হাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন বান্দার চাহিদার শেষ। আপনার জায়গা জমিন বাপ দাদা দিয়ে গেছে ইচ্ছা মতো, আপনি চাইবেন এটা বাড়ানোর জন্য। মানুষের চাহিদাগুলি এই টাইপের। আবার মানুষ চাহিদা বুঝে ব্যবস্থা, দেখবেন আপনি এখান থেকে এলাকার বা বাজারের থেকে আপনার শহর থেকে যদি কোনো কিছু কেনাকাটা করেন দাম একরকম, ঢাকায় গিয়ে কেনাকাটা করলে আরেক রকম অবস্থা। যদি এখান থেকে কিনে করতে কিনছি কুমিল্লা, আর যদি বলে কিরে ড্রেসটা তো সেই সুন্দর, জামাটা খুব ভালো হয়েছে, কাপড়টা খুব ভালো হয়েছে, কোথা থেকে কিনছে? ঢাকা থেকে। ও লেগে তো মুরব্বী বুঝতেছে মাশাআল্লাহ। এখন তো মুরব্বী গুলো দোষ, এমন জামানায় আছি বাবা, মুরব্বীও কম যাবো না। যারা মুরব্বী কয় এরা জানে। আমি কুমিল্লা ওদিন মুরব্বী বলতেছি, হাসতে হাসতে সব শেষ। বললাম কেন? এখানে মুরব্বীতে, কুমিল্লাতে মুরব্বী নতুন, এগুলো বলা যায় না। ব্রাহ্মণবাড়িতে গেলাম, বললাম বসেন, হাসা শুরু। আমাকে বসে যান, হাসতে হাসতে শেষ। বললাম কেন হাসতেছেন? কয় হুজুর এখানে তো বসেন বসেন বিখ্যাত, কুমিল্লার মধ্যে মুরব্বী বিখ্যাত। এক এক দেশের এক এক ভাষা, কিন্তু আমরা মজা পেতে ভালোবাসি। কিন্তু সুম্মা মাআযাল্লাহ, আমার নবী বলেন যারা সবসময় হাস্যরসের মধ্যে থাকে, হাসি ঠাট্টার মধ্যে থাকে, এরা বেশিরভাগই জাহান্নামে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়বেন না? অথচ আমরা বেশিরভাগ ভাইরাল ট্রেন্ডিং খুঁজি একটু হাসির জন্য। রিক্কাতুদ দুমু, আমার নবী বলেন চোখের মধ্যে যাদের বেশি পানি থাকে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি করে যারা চোখের পানি ছাড়ে তাদের ঠিকানা কোথায়? যারা চোখের পানি ছাড়ে তাদের ঠিকানা জান্নাতে। এই জন্য সবসময় চোখের পানি দিয়ে কলবটা ধৌত করার চেষ্টা করবেন। আমার নবী যখন মেরাজ রজনীতে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কয় কিছু দেন। দুনিয়া থেকে আসছেন, মেহমান হইলে কেউ কিছু দেয় না? আপনি মেহমান হয়ে আসছেন আমার দরবারে, আওয়াদানা কাবা কাউসাইনি লা মাকানি, কিছু একটা দেন, কিছু একটা দেন। নবী বলেন যে আল্লাহ সবই তো তোমার কাছ থেকে তোমার কি দিব? আল্লাহ বলেন না কিছু দেন। তখন আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত একটা সিজদা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাইছো নিরালা, আমি দিলাম নিরালা, তুমি আল্লাহ কখনো সিজদা দিতে পারবা? বলে এই জন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। আমি জানতাম আপনি এমন একটা তোহফা, এমন একটা গিফট দিবেন যেটা দুনিয়ার কেউ দিতে পারবে। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ বিএনপি করি, জাতীয় পার্টি যেটাই করি না কেন, নেতার যত দাম কর্মীর তত দাম। ঠিক নেতার দাম নাই, কর্মীর দাম কি? বুঝলেন? গভীর কথা বলে গেছি। বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আর একটু বুঝে। আপনি সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী প্রস্তুত হয়ে আছে। রেডিমেড। এই যে ছোট ছোট বাচ্চা আমার নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে অপেক্ষা করছে। আপনার বিশ্বাস হয় না? হাদিসে মওজুদ। ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে আসমানে বসে বসে চিন্তা করতেছে, যদি আমার প্যারা নবীর উম্মত হইতে পারতাম। আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? আরো জোরে খুশি নাকি বেজার? আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ কে পড়বো? 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। বলা যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? একজন এসে আমার সেই নবী, প্যারা নবীর আমার কাছে বলতে, হুজুর একজন নবীজির শানে রিসালাত, নারায়ে রিসালাত সম্পর্কে নাউজুবিল্লাহ কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নারায়ে রিসালাত পছন্দ করেন। আমি বললাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আসি তো নারায়ে রিসালাত আমার নবীর থেকে, ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এরকম একজন যখন বলতেছে নারায়ে রিসালাত, যুগে যুগে এরকম আছে আমার নবীর শানে বেয়াদবি করে, এরকম যুগে যুগে আছে। আমার নবী বলছেন প্রত্যেক যুগে একটা না একটা ফেরাউন থাকবে। কি থাকবে? নবীর যুগে ফেরাউন ছিল আবু জাহেল, এবং ছোট আরেকটা আবু জাহেলের সমসাময়িক আরেকটা ফেরাউন ছিল, নাম হলো আবু লাহাব। আবু কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ বলতেছেন, সে বলছে আমার নবীর যাতে 2 হাত ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না। আবু লাহাব বলতেছে তার পরিণতি এরকম আসছে হাদিসের মধ্যে। আমি খুঁজছি যে সে ইন্তেকাল কিভাবে করছে, সে মারা গেছে কিভাবে।
তার তো একটা শেষ হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর শানে যখন সে বেয়াদবি করছে, এখন এরকম জামানার মধ্যে আবু লাহাবের উত্তরসূরিদেরকে এখনো পাওয়া যায় যারা আমার নবীর নারা রিসালাত শুনতে নারাজ, ঠিক কিনা? যেখানে তাওহীদের কথা, নারায়ে তাকবীরের কথা, সেখানে নারায়ে রিসালাত, আমার রাসূলের উম্মতটা আওয়াজ দিবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আছে উম্মত, আমার নবীর গোলামরা এখনো আছে, নবীর জন্য আছে, আল্লাহর জন্য আছে, আছে কি নাই? আবু লাহাবের উত্তরসূরি এখনো আছে। তো আবু লাহাব নবীজির শানে যখন বেয়াদবি করেছে যে তার নবীজির হাত ভেঙে যাক নাউজুবিল্লাহ, তখন আমার আল্লাহ বলতেছে তুই কি আমার নবীর হাত ভাঙার কথা বলতেছিস? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তোর হাত দুই হাত ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে মুমিন বান্দারা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব পড়তেছে, আওয়াজ দেন। সবাই কি করতেছে? নামাজে পড়ে না? আল্লাহ আবু লাহাবরে গালি দিলা, এটা নামাজের ইবাদত বানাই দিলা। তুই গালি দেখতেছস, আমি এখানে মহব্বত দেখতেছি। তুই ততবার পড়বি, এলাকার মধ্যে কিছু না কিছু নবীর দুশ্মন থাকবে। আমি যাকে ভালোবেসে কুল কায়নাত বানিয়েছি, আমি আল্লাহরটা চলবে, মোল্লারটা চলবে না। আমি আল্লাহ জারি করে দিয়েছি আবু লাহাব এবং আবু